warahmatullahi wabarakatuh. Alhamdulillah wa wassalatu wassalamu ala nabiyyi wa sallallahu alaihi wasallam. Bismillahir বাবু ফাসলি সিলাআতির রাহিম। আজকের বক্তব্য বিষয় হলো রক্তের সম্পর্ক বজায় রাখার ফজিলত। রক্তের সম্পর্ক বজায় রাখলে যে ফজিলত আপনার হবে সে সম্পর্কে আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারীর ৫ম খণ্ড পর্ব ৭৮ অধ্যায় ১০ হাদিস নম্বর হচ্ছে ৫৯৮২ হাদিস নম্বর হচ্ছে ৫৯৮২ উসমান কালা সামিতু মুসা ইবনু তালহা আন আবু উবা কালা কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবিরনি বিআমালিন ইদখিলুনিল জান্নাহ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে এক ব্যক্তি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু হতে বর্ণিত যে এক ব্যক্তি বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটি আমল শিক্ষা দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। উপস্থিত লোকজন বলল, তার কি হয়েছে? তার কি হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার একটি বিশেষ প্রয়োজন আছে। তারপর তার কি হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার একটি বিশেষ প্রয়োজন আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর ইবাদত করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে লক্ষ্য করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর ইবাদত করবে, তার সঙ্গে কাউকে অংশীদার গণ্য করবে না, যেটি বর্তমানে ভারতবর্ষের সবচেয়ে বেশি পরিচিত ইসলামী আবাদত হিসেবে মানুষ বুঝে থাকে। তার সঙ্গে কাউকে অংশীদার গণ্য করবে না। অংশীদার জিনিসটা ভারতবর্ষের মুসলমান বোঝেনি। তা ব্রিটিশদের শিক্ষার কারণে তাদের চোখের মাঝে পর্দা পড়েছে। অংশীদার জিনিসটা আমি সংক্ষেপে বুঝিয়ে দিই। 10 নম্বর সূরার 18 নম্বর আয়াতে আল্লাহ তুলে ধরেছেন, আপনি যদি ইহকাল শিফার জন্য, বর্তমানে আপনি জীবিত আছেন, ইহকাল শিফার জন্য কোনো জিনিসকে মাধ্যম স্থাপন করেন, তাহলে সেটা অংশীদার হিসেবে গণ্য হলো। পরকালে জান্নাতে যাওয়ার জন্য যদি কোনো মানুষকে আপনি অংশীদার স্থাপন করেন যে এই ব্যক্তি আমাকে জান্নাতে নিবে, তাহলে সেটি অংশীদার হিসাবে গণ্য হলো। এই হচ্ছে 10 নম্বর সূরার 18 নম্বর আয়াতের বক্তব্য। তাহলে এখানে অংশীদার জিনিসটি আমাদের ভারতবর্ষের মুসলমানকে বোঝানো হয়নি, কারণ আমরা ব্রিটিশদের ওরিয়েন্টালিস্টদের শিক্ষায় গড়ে ওঠার কারণে, আমাদের সমাজে এটি বিদ্যমান থাকার কারণে আমরা বুঝতে পারিনি কোনটা শিরিক, কোনটা অংশীদার, কোনটা বেদাত, এগুলি আমাদের মাথায় কাজ করেনি। সালাত কায়েম করবে, সালাত কায়েম বর্তমান সমাজে নেই, আর যেটি আছে সেটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত নয়। জাকাত আদায় করবে, এই জাকাত বর্তমান সমাজে এটি প্রচলন নেই, এটি থাকা উচিত ছিল মুসলমানের মাঝে। জাকাত পঙ্খানুপুঙ্খভাবে হিসাব করে 1 টাকা হলে 1 টাকায় দিতে হবে। জাকাত হয়েছে আপনার 10 টাকা, আপনি যদি 9.5 টাকা দেন সেটি জাকাত হিসাবে গণ্য হবে না, সেটি দান হিসাবে গণ্য হবে। এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে, যেটি বর্তমান প্রেক্ষাপটে সমাজে এটি বিদ্যমান নেই। বর্ণনাকারী বলেন, তিনি ওই সময় তার সাওয়ারির উপর ছিলেন। তাহলে এই হচ্ছে আমল, যে আমলে তাকে জান্নাতে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে উপস্থাপন করেছিল যে, হে আল্লাহ রাসূল, আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমল আমাকে জান্নাতে নেবে। তাহলে জান্নাতি আমলের কথা কিন্তু আল্লাহ রাসূল এখানে উপস্থাপন করেছে। তাহলে এখানে যে বিষয়টি দাঁড়ালো, বর্তমানে বেদাত মুক্ত হতে হবে, শিরক মুক্ত হতে হবে, ওহীর অনুসরণ হতে হবে, কোরআনে আদেশ নিষেধ মানতে হবে, তাহলে আপনি জান্নাতের আশা করতে পারেন। অনেকে আবার বর্তমানে কিছু মুসলমান বের হয়েছে, তারা বলে থাকে যে নামাজ নেই, দাইমি নামাজ আছে। এগুলো হচ্ছে কোরআন হাদিসের বিরোধী কথা, ইসলামের মধ্যে একটি বিশৃঙ্খলা বাজানির কথাবার্তা। এখান থেকে আপনারা দূরে থাকবেন। কোরআন হাদিসের সালাত, নামাজ, হজ, সিয়াম সব আছে, কিন্তু মানুষ বুঝতে পারে নাই। কেন বুঝতে পারে নাই? মানুষ এখন বর্তমানে ফিতনার যুগে বসবাস করতেছে, এটি হচ্ছে জাহিলি যুগ।